হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার 8 PM, রেগুলার রাত 8টা থেকে আমাদের বিজ্ঞানের ওপর বা সায়েন্সের ওপর যে PYQ সেশনগুলো চলছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার সেশনগুলো চলছে, আপকামিং রেলওয়ে সহ WBP উইথ কেপি সহ পিএসসি সমস্ত পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট সিরিজগুলো আমাদের চলছে, তার জীবন বিজ্ঞানের আজকে দেখো 27 নম্বর ক্লাস। তোমরা জানো থিওরি প্লাস এমসিকিউ একই সঙ্গে আমাদের ক্লাসগুলো হয় বাইলিঙ্গুয়ালি। যেমন আজকের মধ্যে রয়েছে মানব দেহের বিভিন্ন গ্রন্থি সম্বন্ধে বাছাই করা 20টি প্রশ্ন এবং উত্তর। যেমন ড্যাশ মানবদের অন্তঃস্রাবী গ্রন্থি নয় বলে 4টা অপশন অবশ্যই রয়েছে। অ্যাড্রিনালিন গ্রন্থি কি কোন হরমোন নিঃসরণ করে, মানবদেহে গ্রন্থি কোথায় থাকে, কোন অংশে থাকে। তো এই ধরনের সম্পূর্ণ ইম্পর্টেন্ট অর্থাৎ PYQ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেরকম কোশ্চেন আনসার নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দেওয়া। আমাদের ক্লাস রুটিনগুলো দেখো, ইংলিশের লাইভ সিরিজ থাকে রেগুলার সন্ধ্যে 7টায়, সায়েন্সের ভিডিওগুলো রাত 8টায়, এবং ম্যাথ জিয়া এটা লাইভ আকারে থাকছে রেগুলার রাত 10টা থেকে। তো আজকের চলে আসো 1 নম্বর কোয়েশ্চেন। আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখো, RRB NTPC তে আসা 2021। 1 নম্বর কোয়েশ্চেন বলেছে নিচের কোন রঞ্জক হবে না, রঞ্জক, ঠিক আছে, রঞ্জক, নিচের কোন রঞ্জক প্রধানত আমাদের চুল, ত্বক এবং নখের রঙের জন্য দায়ী। চুলের বর্ণ বা চুলের রং, ত্বকের রং এবং চোখের রঙের জন্য দায়ী কোনটি? মায়োগ্লোবিন, ক্লোরোফিল, মেলানিন নাকি জ্যান্থোফিল? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি মেলানিন। ঠিক আছে, মেলানিন রঞ্জক পদার্থ কি আমাদের চুল, নখ, তোমার হচ্ছে যে চোখ, ঠিক আছে, গায়ের চামড়া, এগুলোর রং বা কিরকম রং হবে সেইটার উপর দেয়। যেমন মেলানিন যাদের খুব বেশি থাকে তারা তুলনামূলক কালো দেখতে হয়, তাই না? যারা সাদা চামড়া বা ফর্সা হয় তাদের মেলানিন কম থাকে। তো এরকম ভাবে চলে। বলেছে 2 নম্বর কোশ্চেনে চলে এসে বলেছে মানব দেহের মধ্যে একটি অন্তঃস্রাবী মানে কি অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থির ক্ষরিত রস বা ক্ষরিত পদার্থ সেটা হচ্ছে কি রক্তের মাধ্যমে মিশে যায় বা লসিকার মাধ্যমে বাহিত হয়, দেহের বাইরে নিঃসৃত হয় না, সেটা হচ্ছে অন্তঃক্ষরা বা অন্তঃস্রাব। ঠিক আছে, আর বহিঃক্ষরা কি? যেসব গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন বলো বা ক্ষরিত রস যাই বলো না কেন সেটা দেহের বাইরে চলে যায়, সেটা হচ্ছে বহিঃক্ষরা। তো একটি অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে 4টা অপশন দিয়েছে। পিনাইল গ্রন্থি বা পাইনাল গ্রন্থি হয় না, অ্যাকচুয়ালি পিনাইল গ্রন্থি হয়। অ্যাড্রিনাল গ্রন্থি, পিটিউটারি নাকি যকৃৎ? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি মধ্যে কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি, তো এখানে পিটিউটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এগুলো সবই তো অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এইখানটা সরি আমি পড়তে ভুলেছি, অন্তঃক্ষরা গ্রন্থি নয় বলে দিয়েছে। ঠিক একদম, যকৃৎ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নয়, বাদ বাকি সমস্তগুলো এগুলো কি অন্তঃক্ষরা গ্রন্থি। দেখো এখানে বলে দিয়েছে অন্তঃক্ষরা, এই যে এই কোশ্চেনটা কিন্তু VBI মনে রাখতে হবে। টমাস এডিসন এনাকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃস্রাবী সিস্টেমের জনক বলা হয়। ঠিক আছে, তো এইখানে যেটা রয়েছে পাইনাল গ্রন্থি বা পিনাইল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, পিটিউটারি গ্রন্থি সবই অন্তঃক্ষরা গ্রন্থি, শুধুমাত্র যকৃৎ কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, যকৃৎ আমাদের শরীরের বৃহত্তম গ্রন্থি, হ্যাঁ, বৃহত্তম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, চল 3 নম্বর কোশ্চেনে অ্যাড্রিনাল গ্রন্থি কি নিঃসরণ করে? আর এসআই তে ছিল, RPM এসআই, অ্যাড্রিনাল গ্রন্থির কি নিঃসরণ করে? অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয়? থাইরক্সিন, ইস্ট্রোজেন, কর্টিসল, TSH? দেখো অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে সাধারণত সবাই জানে অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হয়, সবাই জানে। কিন্তু অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন ছাড়াও আরো কর্টিসলও ক্ষরণ হয়। তো অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে দেখো কর্টিসল, কি বলছে, অ্যালডোস্টেরন, DSH, অ্যাড্রেনালিন, এই 4 রকমের হরমোন কিন্তু ক্ষরণ হয়। বোঝা গেল? সবাই শুধুমাত্র এই জিনিসটার কথা জানে, এই যে এই জিনিসটা যেটা আছে এটার কথাই সবাই জানে, কিন্তু এগুলো কিন্তু অনেক বইতে লেখা থাকে না বা জানে না। তো অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে কিন্তু প্রশ্ন আসলে এখনকার দিনে এইগুলো থেকেই আসে। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমাদের বলেছে ইনসুলিন হরমোনের নিঃসরণ হয় কোথা থেকে? ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসরণ? আমি একটুখানি ভালো করে বলে দিই, এখানে যা আছে লেখা আছে পরে দেখছি।
আরআরবি জেইতে আসা ইনসুলিন হরমোন অগ্নাশয়ের আইলেটস, আমি একদম জায়গাটা বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, ইনসুলিন খরিত হয়। আর বিটা কোষ থেকে এটা, আর হচ্ছে কি আলফা কোষ থেকে খরিত হয় কি, এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন। সাধারণত গ্লুকাগন কি কাজ করে, রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা বাড়ায়, আর বিটা কোষ থেকে যে ইনসুলিন খরিত হয় এটা কি করে, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। ঠিক আছে, একটা বাড়ায় একটা কমায়, এই দুটো মিলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কিন্তু ব্যালেন্স থাকে। ঠিক আছে, আর ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্টেনিন। তো এই তিনটে কোষ থেকে কি খরিত হয় আমি বলে দিলাম, পরীক্ষা প্রচুরবার আসে যে কোনোটা। তাহলে ইনসুলিন খরিত এখানে তো বোঝাই যাচ্ছে অগ্নাশয় থেকে, তাই না, অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত। ঠিক আছে, অগ্নাশয় একটি অন্তঃক্ষরা অন্তঃস্রাবী গ্রন্থি খরিত হয়, অগ্নাশয় থেকে অন্তঃস্রাবী গ্রন্থি বলে, এগুলো সব এই যে কোথা থেকে কি কোষ সেগুলো সব লেখা হয়েছে, সেগুলো দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে যেটা বললাম এটা নোট ডাউন করে ফেলতে হবে। চলে আসো 5 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, আরআরবি এনটিপিসি 2016-তে আসা। মানবদের কোন অংশে ঘাম গ্রন্থি থাকে, ঘর্মগ্রন্থি? কিডনি, যকৃৎ, অগ্নাশয় নাকি ত্বক? আমরা সবাই জানি গায়ের উপর মানে চামড়ার উপর ঘর্মগ্রন্থি থাকে, তাই না? এবং ঘামের মধ্যে কি থাকে বলো, 99% জল থাকে, অল্প পরিমাণে লবণ, প্রোটিন এবং কিছুটা পরিমাণ ইউরিয়া। ঠিক আছে, চলো পরটা, অন্তঃস্রাবী গ্রন্থিগুলিকে ড্যাশও বলা হয়, পিটিউটারি গ্রন্থি, নালীবিহীন গ্রন্থি, থাইরয়েড, লিভার। তো অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে নালীবিহীন গ্রন্থিও বলা হয়, মানে এদের কোনো নালী থাকে না। নালী থাকলে তো সেইটা দিয়ে নালী দিয়ে পরিবাহিত হবে, এখানে কোনো কিন্তু নালী থাকে না, এখানকার খরিত পদার্থ সরাসরি রক্ত বা লসিকার মধ্যে মিশে যায়। ঠিক আছে, তাহলে এটা নালীবিহীন গ্রন্থি নামেও পরিচিত। ঠিক আছে, বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নামেও পরিচিত। থাইরয়েড গ্রন্থি শরীরের কোন অংশে অবস্থিত? থাইরয়েড গ্রন্থি কোন অংশে অবস্থিত, বুক, মাথা, গলা নাকি পেট? তো থাইরয়েড গ্রন্থি অবস্থিত আমাদের গলায়, তাই না, ল্যারিংসের দুপাশে। আমাদের যে গলায় ল্যারিংস আছে তার দুপাশে দেখা যাবে এরকম থাইরয়েড গ্রন্থি আছে, এবং যেখান থেকে আমাদের কোন হরমোন বেরোয় বলো, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেরোয়। থাইরয়েড গ্রন্থি থেকে সাধারণত থাইরক্সিন হরমোন বেরোয়। ঠিক আছে, চলো পরটা, ইনসুলিন দ্বারা কোন রোগের চিকিৎসা করা হয়? ইনসুলিন দ্বারা আমাদের ডায়াবেটিস রোগের চিকিৎসা করা হয়, তাই না? ডায়াবেটিস সাধারণত দু রকমের হয়, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, তাই না? তো বিষয় হচ্ছে যে ইনসুলিন দ্বারা কিসের চিকিৎসা করা হয়? ডায়াবেটিস। কারণ আমরা জানি ওই যে ইনসুলিন হরমোনটা বেরোয়, সেই হরমোনটা কি করে, রক্তে তোমার হচ্ছে কি শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। তো এইখানে আমাদের কি বলে দিয়েছে, এইখানে আমাদের বলে দিয়েছে যে ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস কিসের কারণে হয়? গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে হয়, তাই না? তাহলে সেটা কমাতে সাহায্য করবে আমাদের দেহের মধ্যে ইনসুলিন। এখন ইনসুলিন যদি কোনো কারণে কম বেরোয় বা ইনসুলিনের কোনো সমস্যা থাকে, তখন বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করে এটার চিকিৎসা করা। ওকে, 9 নাম্বার কোশ্চেনে চলে আসো, আরআরবি এনটিপিসি। আরআরবি এনটিপিসি তে আসা 2016 বলেছে, নিচের কোন রাসায়নিক পদার্থটি অগ্নাশয় নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে নিঃসৃত হয় কোনটি? প্রোটিন, ইনসুলিন, ভিটামিন সি, ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো এখানে হয়ে যাচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। আমি তো বললাম অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে করতে হয়। ঠিক আছে, এই দেখো বিটা কোষ থেকে ইনসুলিন করতে হয়। বোঝা গেল কি বললাম? তো একই জায়গা থেকে দেখো কোশ্চেন কিন্তু বিভিন্ন শিফটে রিপিট হয়, তো তোমাদের মাথায় রাখতে হবে। এবং এই কোশ্চেনগুলো সম্পূর্ণটা আমি PYQ, দেখো 27 নাম্বার সেশন চলছে, তাহলে 27 নাম্বার বায়োলজি সেশন, 30টা বায়োলজি সেশন হলে প্রতিদিন 20টা করে 600+ কোশ্চেন এখানেই হয়ে যাচ্ছে। আরে করবো টোটাল আমি কভারেজ করে দেবো, টোটাল কভার দিয়ে দেবো না। শুধু রেগুলার ক্লাসগুলোকে শুনতে থাকো, যেখানে যেখানে দরকার নোট ডাউন করতে থাকো, রিপিট হবে কোশ্চেন, পরীক্ষায় গিয়ে উড়িয়ে চলে আসতে হবে। ঠিক আছে, 10 নম্বরের কোশ্চেনে চলে আসো। দেখো, গ্রেভস বা এক্সোথ্যালমিক গলগণ্ড রোগটি থাইরয়েড বৃদ্ধির কারণে ড্যাশের অতিরিক্ত নিঃসরণ দ্বারা সৃষ্টি হয়। থাইরয়েড হরমোন, প্যারাথরমোন, অ্যালডোস্টেরন নাকি টেস্টোস্টেরন? সঠিক উত্তর হয়েছে কি থাইরয়েড হরমোনের
অতিরিক্ত নিঃসরণের ফলে এই ধরনের রোগ, ঠিক আছে, ঠিক আছে, বা গলগণ্ড বা চোখ ফুলে যায় বা গয়টার ওজন ওজন কমে যায়, ঠিক আছে, বিএমআর হ্রাস পায়, বেসাল মেটাবলিক রেট, তো এই জিনিসগুলো সব হয়। 11 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসি 2016 বলেছে নিচের কোন হরমোন পিটিউটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হয় না? পিটিউটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হয় না। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন, ভ্যাসোপ্রেসিন নাকি সোমাটোস্টেনিন? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি সোমাটোস্টেনিন। এটা পিটিউটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হয় না। বাদ বাকিগুলো সমস্তটাই কিন্তু পিটিউটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়। এটা হচ্ছে থাইরয়েড, টিএসএইচ, এটা তো প্রোল্যাকটিন, ভ্যাসোপ্রেসিন, এগুলো সব তোমার হচ্ছে গিয়ে পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত। ভ্যাসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন, ঠিক আছে। এরপর একটা, নিচের কোনটি পরিপাক এনজাইম মানে উৎসেচক নয়? ঠিক আছে, প্রোটিয়াস, অ্যামাইলেজ, লাইপেজ, সুপারঅক্সাইড, ডিসমুটেজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে লাস্টেরটা, এটা কিন্তু এনজাইমের মধ্যে পড়ে না, ঠিক আছে। প্রোটিয়েজ, অ্যামাইলেজ, লাইপেজ এগুলো সব হজমকারী এনজাইম। অর্থাৎ প্রোটিয়েজ কি করে, ধরো প্রোটিনকে ভাঙে, এরা হচ্ছে গিয়ে অ্যামাইলেজ হচ্ছে গিয়ে শর্করাকে ভাঙে, ঠিক আছে, লাইপেজ ফ্যাটকে ভাঙে। অন্যদিকে এই যেটা নাম দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা এনজাইম, এর কোষে সম্ভবত ক্ষতিকারক অক্সিজেন অণুগুলোকে ভেঙে দিতে সাহায্য করে, ঠিক আছে। চলো 13 নম্বর কোশ্চেন বলেছে পাকস্থলীর আস্তরণের নির্দিষ্ট গ্রন্থি কোষ দ্বারা কোন অ্যাসিড নিঃসৃত হয়? পাকস্থলীর থেকে আমরা জানি পাকস্থলী মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে বা HCl থাকবে, অ্যাকচুয়ালি লঘু HCl, ঠিক আছে, লঘু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। এটা খাবার পাচনের সঙ্গে যুক্ত এবং অত্যাধিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফলে আমাদের যে অম্বল হয় ওর মধ্যে যদি হঠাৎ করে অনেকক্ষণ খালি পেটে থাকি সেখান থেকে অম্বল হয়। কেন হয়? তো খালি পেটে থাকার ফলে HCl পূর্ণ হয়ে যায়, পাকস্থলীতে কিছু খেলে এটা উপর দিকে উঠে আসে, দ্যাট ইজ অম্বল, ঠিক আছে। কোন অঙ্গটি গ্রন্থি নয়? অ্যাড্রিনাল, যকৃৎ, পিটুইটারি নাকি গল ব্লাডার? তো গল ব্লাডার হচ্ছে কিন্তু কোনো গ্রন্থি নয়। আমরা জানি গল ব্লাডারে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, স্টোন দেখা যায়, তখন গল ব্লাডার বাদ দিতে। গল ব্লাডার অ্যাকচুয়ালি কি কাজ করে বলতো? গল ব্লাডার অ্যাকচুয়ালি আমাদের যে খাবার সেটাকে তোমার হচ্ছে গিয়ে যেটা মানে অপচিতি খাবার সেগুলোকে কিছু সময়ের জন্য স্টোর করে গল ব্লাডার, ঠিক আছে। অ্যাড্রিনাল, লিভার, পিটুইটারি এগুলো সবই অন্তঃস্রাবী গ্রন্থি, কিন্তু যেখানে পিত্তথলি বা গল ব্লাডার কোনো এটা পিত্ত সংগ্রহকারী হয়, ঠিক আছে, এটা কিন্তু কোনো গ্রন্থি নয়। 15 নম্বর কোশ্চেন চলে আসো। সূর্যালোকের সংস্পর্শে আসার সাথে সাথে আমাদের ত্বক কালো হয়ে যায়। এটি উপস্থিতির কারণে ঘটে। কিসের উপস্থিতির কারণে ত্বক কালো হয়? এটা হচ্ছে মেলানিনের উপস্থিতির কারণে, তাই না? মেলানিন, ওকে। সূর্যালোকের সংস্পর্শে আসার সাথে সাথে আমাদের ত্বক কালো হয়ে যায়, এটি মেলানিনের উপস্থিতির কারণে ঘটে। প্রাণীদের মধ্যে মেলানিন টাইরোসিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি। জীবের মধ্যে মেলানিনের সবচেয়ে বেশি পাওয়া যায়, তাকে ইউমেলানিন বলা হয়। এটি গাঢ় বাদামি রঙের হয়। মানুষের মধ্যে রঞ্জক ত্বক, চোখের রং এগুলো নির্ধারণ করে। মানুষের শরীরে অতিবেগুনি রশ্মি বিকিরণ পরে তার 99.9% মেলানিন প্রতিরোধ করে। মেলানিনের অভাবে কিন্তু ক্যান্সার এই ধরনের রোগের পরিমাণ বাড়ে, ঠিক আছে। মানুষের হাইপোথ্যালামাস গ্রন্থি, এনটিপিসিতে আসা হাইপোথ্যালামাস গ্রন্থি কোথায় থাকে? হাইপোথ্যালামাস গ্রন্থি অবশ্যই মস্তিষ্কে থাকে, তাই না? এবং হাইপোথ্যালামাস গ্রন্থির কাজ কি দেখো, কাজ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি বলে, হাইপোথ্যালামাস গ্রন্থি মস্তিষ্কে থাকে, যা পিটিউটারি গ্রন্থির স্নায়ুতন্ত্রকে এন্ডোক্রাইন সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে। এটি ভিসারাল আর অন্যান্য শারীরিক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, শরীরের তাপমাত্রা, খাদ্য, জলের ভারসাম্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মানবদের গ্রন্থি যা এনজাইম এবং হরমোন উভয়ই নিঃসরণ করে, ঠিক আছে, যা উৎসেচক এবং হরমোন, এনজাইম বলতে উৎসেচক এবং হরমোন দুটোই নিঃসরণ করে কোনগুলো? এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় গ্রন্থি কি? অগ্নাশয় বা পাচন গ্রন্থি, এটা হচ্ছে দু রকমই নিঃসরণ থাকে।
মানবদের অগ্নাশয় গ্রন্থি যা এনজাইম এবং হরমোন দুটোই নিঃসরণ করে। অগ্নাশয় রস অগ্নাশয়ের কোষ দ্বারা নিঃসৃত হয়। এতে 98% জল রয়েছে, বাকি 2% লবণ এবং এনজাইম। ঠিক আছে, এটি একটি ক্ষারীয় তরল। অগ্নাশয় রসে 3 ধরনের পাচক রস থাকে, একে পরম পাচক বলা হয়। এই এনজাইম ট্রিপসিন, অ্যামাইলেজ এবং কার্বক্সিপেপটিডেজ, লাইপেজ, মল্টেজ এগুলো দ্বারা গঠিত। ঠিক আছে, চলো আসো পরের কোশ্চেন। 18 নম্বর বলেছে মানব দেহে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ কোথায় থাকে? ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অগ্নাশয়ের মধ্যে। একটু আগে আমি বলেছি এই কোশ্চেন। ঠিক আছে, একই জায়গা থেকে কতগুলো দেখো কোশ্চেন আসছে। বলেছে মানবদেহ অগ্নাশয় ড্যাশের একটি অংশ। অগ্নাশয় হচ্ছে অবশ্যই পরিপাকতন্ত্রের একটি অংশ হয়ে যাবে, তাই না? আমাদের পরিপাকতন্ত্রের একটি অংশ হয়ে যাচ্ছে কি? অগ্নাশয়। অগ্নাশয় হলো মানবদের পরিপাকের একটি অংশ, মানবদের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি এটা। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, মানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। ঠিক আছে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে, বা অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থিও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? মিশ্র গ্রন্থি। ঠিক আছে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি, যেহেতু এটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো রকম গ্রন্থির সমন্বয়ে গঠিত, সুতরাং এটাকে মিশ্র। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেন আজকে দেখে নাও আরআরবি এনটিপিসি। নিচের কোনটি মানুষের মধ্যে বামনতার জন্য দায়ী? বামনতা বলতে বেটে হয়ে যাও বা বামনত্বের জন্য দায়ী। থাইরক্সিন, পিটুইটারি, অ্যাড্রেনাল নাকি অগ্নাশয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিটুইটারি গ্রন্থি। কারণ মেন পিটুইটারির মধ্যে 3টে ভাগ, অগ্র, মধ্য এবং পশ্চাৎ, এবং ম্যাক্সিমাম সারা শরীরে যত ক্রিয়াকলাপ সব এই গ্রন্থির ফলিত থেকে নির্গত হয়। ঠিক আছে, বামনতা এটা কিসের উপর নির্ভর করে? জিএইচটি বা গ্রোথ হরমোনের উপর নির্ভর করে। ঠিক আছে, জিএইচ গ্রোথ হরমোনের উপর নির্ভর করে, যেটা পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে বেরোয়। এটার অভাবে কিন্তু গ্রোথ হয় না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করো, এবং সমস্ত রকম তোমাদের এই সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত যা কোয়ারিজ আছে অবশ্যই কোয়ারি করো আমাদের কমেন্টে। সামনে পরপর পরীক্ষা আছে, পরীক্ষাগুলো পড়ো, আমাদের সেশনগুলো দেখতে থাকো, সম্পূর্ণটাই তোমাদের উপকারে লাগবে। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইওর লাইফ।